ভোটের আবহে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক মঞ্জু বসু তৃণমূলের প্রতি ক্ষোভ উগরে দিলেন। তার স্বামী বিকাশ বসু খুনের ঘটনায় বিচারের দাবিতে সিবিআই তদন্তের দাবি জানান তিনি। তার অভিযোগ, রাজ্য সরকার বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আসলে তা কার্যকর হয়নি। এছাড়াও তার স্বামীর ছবি ব্যবহার করে বর্তমানে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য নির্বাচনী প্রচার চালানো নিয়েও তিনি আপত্তি তুলেছেন। অন্যদিকে মঞ্জু বসুর সিবিআই তদন্তের দাবিকে স্বাগত জানান নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি মঞ্জু বসুকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন। যখন 6 তারিখে যে ধর্ণা মঞ্চ থেকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে, কোনো ভদ্র সমাজে সেইভাবে করে না। আমি স্টিল নাও এখনো 3 বারের এমএলএ রয়েছি, তাঁরই সহকর্মী, তাঁরই সরকারের, এবং সেই তৃণমূল দল আমি সেদিন কিন্তু যেভাবে আমাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন হাত ধরে, এবং পুরুষ সিকিউরিটি দিয়ে আমাকে ইয়ে করা হয়েছিল, এটা তো আরো অবমাননাকর। সম্ভব নয়, এটা সভ্য সমাজে এটা নারীর নির্যাতন, যে নারীর উপরে এরকম অপমানজনক, আমি এটা মেনে নিতে পারি না। যে ভাবে তিনি গালিগালাজ করে আমাকে সরিয়ে দিলেন, আমি গেছিলাম তার কাছে শ্রদ্ধা জানাতে, প্রণাম করতে। এটা কি কারো অপমান? এটা কি কারো ইয়ে অন্যায়? আমাদের সে গার্জেন কিছু বলতেই পারে, এটা কোনো ব্যাপার না। এটা আমাদের অনেক করে জানতে হয়েছে, তবুও আমি মুখ ফোটাইনি এবং বলিনি, আমি সিন ক্রিয়েট করিনি। সেদিন আমি সেই সময়ও 4 ঘন্টা আমি বসেছিলাম ধর্ণা মঞ্চে। তারপরে সেই গ্লানি আমি বহন করে বাড়িতে এসেছি, এবং আসার পর সমানে আমি সেই যন্ত্রণায় ছটফট করেছি, এবং আমার সেই 25 বছর আগের স্মৃতি সমস্ত কিছু আমার কাছে স্পষ্ট হয়ে উঠলো, এবং আমি যে কষ্টে, যে দুঃখে আমি কটা দিন কাটালাম, তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রাজনীতি করব না। শুধু তৃণমূল নয়, কোনো দলই করব না। কারণ সেদিন যে প্রার্থী এসেছিল এবং আমার কাছে ইয়ে করতে চাইতে আশীর্বাদ, আমি বলছি না, আমি কোনো রাজনৈতিক দলীয় ইয়েদের সঙ্গে ব্যক্তিদের সঙ্গে কথা বলতে নারাজ, যে দলেরই হোক, আর তৃণমূলের সঙ্গে নয়। এবং দেখুন, মমতা ব্যানার্জি যেভাবে ওনাকে অপমান করেছেন, মঞ্জু বোস যিনি বিধায়ক, তারপরে ওনার নমিনেশনটা কার রিলেটিভকে দিয়ে দিলেন, জামাই না শালা জানি না, পার্থভূমিকে। এবার মঞ্জু বোসের কালকে ভাষণ যে মমতা ব্যানার্জি দিয়েছে, সেখানে উনি বলেছেন 3 বার দিয়েছিলাম, এখন নতুন প্রজন্ম দিয়েছি। তো শুভেন্দু চট্টোপাধ্যায় নতুন প্রজন্মের লোক আছেন, ওদিকে এমপিতে সৌগত রাও নতুন প্রজন্মের লোক আছেন, ববি হাকিমও নতুন প্রজন্মের লোক। তো মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো ভালো জানে। যখনই ভোট আসে তখন ওনার ঝুলি থেকে অর্জুন সিং নিয়ে বেরিয়ে যান। ভোট চলে যাওয়ার পরে কোনোদিন কোনো কথা বলেন, আজ পর্যন্ত একটা তদন্ত করেন।